আপডেট নিয়ে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন রীতিমতো আপনি অবাক হবেন। সেই গুরুত্বপূর্ণ সকল আপডেটগুলো একই ভিডিওর মধ্যে হাজির করেছি। তাই সময়ের আলোচিত সেই ভিডিওগুলো, আকাঙ্ক্ষিত ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাব। একে একে সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তাই একদম না ঠেলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসুন দেখি সমাজ দর্শক মহলে, আমরা প্রথমে যদি আলোচনা করতে চাই তাহলে আলোচনা করতে পারি যে বর্তমানে বাংলাদেশকে যে বিক্রি করে দেওয়া এবং বাংলাদেশ অন্যদের হাতে তুলে দেওয়া, বাংলাদেশ অর্ধেক বিক্রি হয়ে গেছে, এরকম আলোচনা আমরা করছি। সেগুলা একটু বিশ্লেষণ করা দরকার। যে ভারতে যে বাংলাদেশের ট্রেন রাস্তা চালু করছে, তিস্তা চুক্তি হচ্ছে না, পানি বন্টন চুক্তিগুলা ঝুলে রয়েছে, এর মধ্যে দিয়ে আবার বাংলাদেশের বুক ছিঁড়ে যে ট্রেন রাস্তা চলাচল করবে, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি সংক্ষিপ্ত বলি তাহলে বলতে পারি যে এগুলার সুবিধা অসুবিধা। সুবিধা বলতে তাদের সুবিধা, আমাদের কোনো সুবিধা হচ্ছে না। এবং কি অসুবিধার মধ্যে হচ্ছে যদি ভারতের ট্রেনগুলো চলাচলের পথে বাংলাদেশের কোনো ব্যক্তি যদি সেখানে বিঘ্ন সৃষ্টি করে, যেমনভাবে ইন্ডিয়া পণ্য বয়কট করার একটা ডাক এসেছে এবং কি কিছুদিন আগে ইন্ডিয়ার পর একটা বয়কট করার ডাক এসেছিল, মোদির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, মোদি বিরোধী আন্দোলন। এই সকল আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু ট্রেনের ওপরে হামলা হবে এবং যেহেতু মোদির ট্রেন, ভারতের ট্রেন, এবং সে জায়গায় রেল লাইনের উপরে হামলা হবে। আর এগুলো হামলা হতে থাকলে সেই ট্রেনে করে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে আসবে। এতে করে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং দেশে অরাজকতা সৃষ্টি হতে পারে, একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে যেগুলা দিকে তাকালে বোঝা যায় যে এগুলো অবশ্যই একটি পরবর্তীতে ভয়াবহ অবস্থার দিকে যাবে। সামান্য দর্শক মূল এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে